হ্যালো, গুড ইভিনিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আজকে কিন্তু আমার গার্ডেনের একটা ছোট্ট গাছ দেখাবো। এটা কিন্তু একটা লঙ্কা গাছ, কারণ আমি সব কিছু বসানোর পরেও না দুটো লঙ্কা গাছ বসিয়ে রেখেছিলাম, কারণ লঙ্কা সবসময় হাতের কাছে খুব প্রয়োজন, ফ্রেশ আর টাটকা, তাই না? কারণ আমরা দেখো, কম বেশি তো ঝাল সবাই খায়, এবার ফ্রেশ গাছ থেকে পেড়ে খাওয়ার টেস্ট একটু বেশিই ভালো। কারণ ধরো বাজার থেকে কিনে নিয়ে আসলাম, সেটা ফ্রিজে রাখলে তো একটু কেমন হয়েই যায়। তো আমি সবসময় গাছে এরকম ফল ধরে থাকলে ভালো লাগে, কিন্তু অনেক দিন ছিল, তো ভাবলাম এবার তুলে নেওয়ার পালা এসেছে, কারণ ফলগুলো না তুললে এবার পেকে যাবে, আর পাকা লঙ্কার প্রয়োজন নেই। ওই জন্য আমি কি করেছি, একেবারে ভিডিও শ্যুট করে নিয়েছি। তোমরা দেখো, আমার কিন্তু হাত ভর্তি লঙ্কা। এই লঙ্কা গাছটা কিন্তু দেখো ভীষণই ছোট্ট, মানে অল্প জায়গায় হয়েছে। তার কারণ অল্প জায়গা কেন বললাম, এই যে টেক্সচারটা দেখছো, সেটা একটা ইটের টেক্সচার। এই একটা ইটে আর কতটুকু মাটি ধরে দাঁড়ো, তাই না? ওইটুখানি মাটির মধ্যেই কিন্তু আমার গাছটা হয়েছে, আর গাছটায় কোনো রকম আমার সার ব্যবহার হয়নি। তাছাড়া গাছটায় আমি বিশেষ কোনো যত্নও নিইনি, শুধু একটু জল দিয়ে গেছি, আর বসানোর সময় যা যা দেওয়ার মাটিতে আমি তাই তাই দিয়েছি। সেটা সাধারণ কমন বলতে পারো, কারণ গাছ বসাতে গেলে যেটা লাগে একটু পাতা পচা, একটু মাটি, ব্যাস এতেই কমপ্লিট, আর কিছু নয়। জাস্ট তুমি ওটাকে একটু জল দিলেই হবে। তো আমি যখন এই লঙ্কাগুলো তুলেছি, আমার 2 হাত ভরে কিন্তু ওই লঙ্কা উঠে গেছে। আর লঙ্কাটা না খেয়ে দেখেছি ভীষণই ঝাল, ভীষণ ভীষণ। একটা লঙ্কা খাওয়া মানে ভীষণ মারাত্মক ব্যাপার। যাই হোক, তোমরাও চাইলে এরকম ছাদে অল্প 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 মাটিতে এরকম বসিয়ে রাখতে পারো। দেখার সৌন্দর্য কিন্তু অনেক বেশি, অনেক। আর কি বলো তো, গাছ ভর্তি ফল থাকলে না দেখতে ভীষণই ভালো লাগে, আমার তো বেসিক্যালি ভালো লাগে। আর দেখো, গাছটার ভিউটা কিন্তু এরকম ছিল, হাইটটা দেখো কত ছোট্ট আর ভীষণই ঝাঁকড়ালো, তাই না? কত কম জায়গায় এই গাছগুলো হয়ে যেতে পারে, আর খুব সাধারণ পরিচর্যায় কিন্তু গাছে এরকম ফল এসে যেতে পারে, তাই না বলো? তা আমি ভেবেছি আর কয়েকটা গাছ বসিয়েই দেব, কারণ লঙ্কা বা সবজি এগুলো আমার তো ভালোই লাগে, ফ্রেশ টাটকা, তাই না? সবারই ভালো লাগে। বা